السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. الحمد لله আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কাছে রব্বুল আলামিন কাছে লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার এবং বসার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, যাদেরকে মায়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই তিনার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন না তাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের কোনো কাজ গ্রহণ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো পছন্দ না করতেন, আমরা কি মসজিদে আসতে পারতাম? আসতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আসার যে তৌফিক দান করলেন, এই মুহূর্তে অনেক মানুষ ব্যস্তর ভিতরে আছে, ঠিক না বেঠিক? ঠিক। অনেক মানুষ অনেক কাজের ভিতরে নিয়োজিত আছে, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে মায়া করেছেন, পছন্দ করেছেন, এজন্য আমাদেরকে রব্বুল আলামিন আসার যে একটা তৌফিক দান করলেন, এজন্য দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরাম, আমি যা তেলাওয়াত করেছি শায়াতের দিকে চলে যাব। রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। এক জান্নাতি আর এক জান্নাতীদের সাথে কথাবার্তা বলবেন,
হঠাৎ করে তাদের চোখ চলে যাবে জাহান্নামের দিকে। বলেন কোন দিকে চোখ চলে যাবে? জাহান্নাম। জাহান্নামের দিকে চোখ চলে যাবে। জাহান্নামের দিকে চোখ যাওয়ার সাথে সাথে তারা লক্ষ্য করে দেখতে পারবে আমাদের গ্রামের মেম্বার, আমাদের গ্রামের চেয়ারম্যান জাহান্নামের ভিতর আনিল মুজরিমিন। তারা দেখতে পারবে পাপিষ্ঠ লোকদেরকে, যারা পাপাচার করেছে, অন্যায় কাজ করেছে। আনিল মুজরিমিন শব্দের হচ্ছে পাপিষ্ঠ, গুনাহগার। এই গুনাহগারদেরকে তারা দেখতে পাবে। তারা দেখতে পেয়ে তারা জাহান্নামের কাছে চলে যাবে, কারণ জান্নাত জাহান্নাম কি পাশাপাশি থাকবেন? রব্বুল আলামিন বলেন জান্নাত জাহান্নাম পাশাপাশি থাকবে। এ দেখার জন্য আপনার সিসি ক্যামেরার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য সিস্টেম করে দিবে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত জাহান্নাম পাশাপাশি রেখেছেন। জান্নাতের ভিতর কার আছে আপনি তা দেখতে পাবেন, এমনকি জান্নাতের ভিতর কারা আছে তাও আপনি দেখতে পারবেন। এমনকি জাহান্নামী লোকরা জান্নাতি লোকদেরকে দেখতে পারবে, জান্নাতি লোকরা জাহান্নামী লোকদের দেখতে পাবে। এমন অবস্থা হবে ছেলে জান্নাতে বাবা জাহান্নামে, এমন অবস্থা হতে পারে মা জাহান্নামে সন্তান জান্নাতে। ও ভাইয়েরা আমার সেই সময় কেমন লাগবে আমাদের বলেন? যখন ওই জান্নাতি ভাইয়েরা যা প্রশ্ন করবেন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা প্রশ্ন করবেন কাদেরকে? জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জাহান্নামে সাকারে কিসের জন্য এসেছো? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কাছে কি কোনো কিতাব যায় নাই? তোমাদের কাছে কোনো হাদিস যায় নাই? তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই? তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আসছিল, কিতাব আসছিল, কিন্তু আমরা সেই সতর্ককারীদেরকে আমরা মিথ্যাপন্ন করেছি। তাদেরকে বলেছি শুধু শুধু খামোকাই মিথ্যা কথা বলতেছে। এই দুনিয়ার টাকা সুখ রেখে আমরা ওই কবে মৃত্যু হবে, পরহাসক কবে মিজান হবে, কবে জাহান্নাম কবে জান্নাত হবে, এ কথা আমরা গুরুত্ব দিতাম না। তারা মনে করতো মরার পর কি শেষ? কিছু আসলে ভাই মরার পর তো শেষ না, একটা জগৎ আছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন খামোখা নয়, অনেক বড় একটা কারণ, একটা উদ্দেশ্য রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা আবার প্রশ্ন করে বলবেন মা সালাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে সাকারে কেন আসছো? তারা বলবে জাহান্নাম সাকারে চারটা কারণে আমরা আসছি। কয়টা কারণ বলেন? চারটা কারণ। বিশ্বনবী বলেন জাহান্নামে সাকার তো বড় ভয়ঙ্কর, জাহান্নামে সাকার, জাহান্নামে সাকার থেকে ওকে নিক্ষেপ করা হয়। সে বলবে রব্বুল আলামিন আপনি আমাকে কি করেন? মৃত্যু দেন। কি দেন? মৃত্যু দেন। কারণ জাহান্নামে সাকার তো বড় ভয়ঙ্কর, জাহান্নামে সাকার থেকে ওকে নিক্ষেপ করা হয়। মুহূর্তের ভিতরে তার গোশ আর হাড্ডি আলাদা হয়ে যাবেন, আর মানুষ সেইখানে মরণ কামনা করবে। সেই সময় মানুষ বলবে আল্লাহ মৃত্যু দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা অসংখ্য মৃত্যু কামনা করো, আর কোনো মৃত্যু হবে না। রব্বুল আলামিন বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের ভিতর মানুষ মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মাঝখানে থাকবে মানুষ। আরে ভাই কি কষ্ট হবে সেখানে, মানুষ মরবেও না বাঁচবেও না। মানুষ আল্লাহকে ডাকবে আল্লাহ মৃত্যু দান করে দেন, আর আল্লাহ বললে তোমরা হাজার মৃত্যু দেখো, আর কখনো মৃত্যু হবে না। দুনিয়ার স্থানে পরীক্ষার হলে ফেল করার পর একটা সুযোগ থাকে যে এই পরীক্ষা আমি ফেল করেছি, আগামী পরীক্ষায় পাশ করবে, এটা জেদ থাকে মনে, ঠিক না ঠিক? একটা চান্স তার জন্য থাকে, একটা সুযোগ তার জন্য থাকে। একটা মেম্বার যদি ফেল করে ফেলায়, ওই মেম্বার একটা আশা রাখে, বুক ভরা আশা রাখে যে আমি আগামী নির্বাচনে কি করবো, পাশ করব। একটা চেয়ারম্যান টাকা পয়সা খরচ করেন, একটা এমপি টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা খরচ করেন নির্বাচনে দাঁড়াইয়া, এরপরে যদি ফেল করে তারপর মনে একটা বল থাকে যে এবার আমি হেরে গেছি, আগামীতে আমি ইনশাআল্লাহ ভালো করে কি করবো, লড়াই করবো, ঠিক না ঠিক? কিন্তু মরণের পর একটা জীবন আছে, ওই জীবনে যে কেউ যদি হেরে যায় আর তার কোনো লক্ষণ থাকে না, মানুষ শুধু আফসোস করবে, মানুষ আল্লাহ করবে আল্লাহ তুমি আর একবার দুনিয়ায় পাঠাও, আর একবার দুনিয়ায় পাঠায়। মানুষ আল্লাহর কাছে আরতি পেশ করবে, আল্লাহ বলবে কাল্লাম, কখনো নয়, তোমাকে অনেক সুযোগ দিয়েছিলাম, লম্বা হায়াত দান করেছিলাম, বান্দা হায়াতের মূল্যায়ন তুমি করো নাই, আর একবার তোমার পাঠাইলে তুমি হায়াতের মূল্যের গ্যারান্টি নাই, ঠিক না ঠিক? বলে আমার ভাইরা
যখন ওই জান্নাতি ভাইরা প্রশ্ন করবেন, এরপরে জাহান্নামী সকল ভাই এক বাক্য তারা উত্তর দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামের সমস্ত মানুষ বলবেন এক বাক্য, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা রুকুকারীদের সাথে আমরা রুকু করতাম না। তার মানে তারা বলবে আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তাম না। আমার প্রশ্ন ভাইয়ের আপনাদের কাছে, কোনো হিন্দু বলবে নামাজ পড়তাম না, কোনো খ্রিস্টান, কোন অন্য ধর্মের কোন লোক বলতে পারে যে আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না, এই কথা বলতে পারে শুধুমাত্র কে বলেন? মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আমার ভাইরা, তার মানে হলো যে ব্যক্তি মুসলমান দাবি করার পর নামাজ পড়ে না, তার ঠিকানা হচ্ছে জাহান্নামে সাকার। আর জাহান্নামে সাকার কেমন আমি সে কথা আগেই বলে দিয়েছি আপনাদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আমার ভাইরা, তার মানে নামাজ তারা কি করতো না, পড়তো না। যারা মুসলমান দাবি করার পর নামাজ পড়ে না, শুধু শুক্রবার নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ফজরের নামাজ অনেক মানুষ পড়েন না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। যেমন করে আজকের ফজরের নামাজ কি ছিল? ফরজ ছিল। আর জুমার নামাজ কি ফরজ? আর ফজরের নামাজ কি নফল ছিল নাকি? বলেন না না, ফজরের নামাজ কি ওয়াজিব ছিল? ওয়াজিব ছিল না, ফজরের নামাজ ছিল কি? বলেন ফরজ। এজন্য আপনি এক ওয়াক্ত পড়বেন আর ওয়াক্ত পড়বেন না, আপনি কখনো মুমিন হতে পারেন না, আপনি হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। ইসলামকে মানতে হলে পরিপূর্ণ মানতে হবে, আংশিক মানার কোনো সুযোগ নাই। এজন্য যারা আংশিক মানে তারা হচ্ছে মুনাফিক। এজন্য আমরা মুনাফিকের কাতারে যাব না। আমরা কিসের কাতারে আসবো? আমরা মুমিনের কাতারে, মুত্তাকিনের কাতারে আসবো। আমরা আল্লাহর জান্নাত যদি পেতে চাই আমাদের কি হতে হবে? মুত্তাকিন হতে হবে। আমি যে কথা বলতেছিলাম, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 82 জায়গা নামাজ কি করেছেন? কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গা বলেছেন। আর এক জায়গা শুধুমাত্র বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ পড়ুন এবং কি করুন? কুরবানি করুন। কার জন্য? আল্লাহর জন্য। কথা বলেন কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। কারণ আল্লাহর জন্য যে ব্যক্তি করতে পারে তার আমল গ্রহণযোগ্য হবে। আর যে ব্যক্তি আল্লাহর জন্য করলো না, দুনিয়ার মানুষ দেখানোর জন্য করলো, সেই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না, সে মুনাফিক। আমার ভাইরা, রব্বুল আলামিন আরো বলেন, যে ব্যক্তি যে কোনো একটা কাজ করলো, সে কাজটা যে আমার জন্য না করে, সেই কাজের প্রতিফল আমি কিয়ামতের ময়দানে তাকে দিব না। তার মানে আপনি হজ করলেন কার জন্য? মানুষ আমাকে হাদিস সাহেব বলবে এই জন্য হজ করলেন, আপনার হজ কবুল হবে না। রব্বুল আলামিন হাশরের ময়দানে আপনি আল্লাহ কাছে, আল্লাহ আমি হজ করেছি, আমার প্রতিদান দেন। রব্বুল আলামিন বলবেন তুমি তো হজ আমার জন্য করো নাই, হজ করেছো। মানুষ আমাকে হাদিস সাহেব বলবে, দুনিয়ার কেউ তোমাকে হাদিস সাহেব বলে মানুষ ডাক দিয়ে সম্মান করেছেন। এখন আমার কাছে আর কিচ্ছু পাবে না, যা পার দুনিয়ার থেকে পেয়ে গেছো। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ হাফেজ হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, অনেক হাফেজ আছে, মুহাদ্দিস আছে, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। কারণটা কি জানেন? কারণ তারা আল্লাহর জন্য পড়ে নাই, তারা আল্লাহর জন্য কথা বলে নাই। তারা শুধুমাত্র বলেছে মানুষ আমাকে হাফেজ সাহেব বলবে, মানুষ আমাকে বড় হুজুর বলবেন, মানুষ আমাকে ইমাম সাহেব বলবে, খতিব সাহেব বলবে, বক্তা সাহেব বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোনো ব্যক্তি যদি সব কাজ করে থাকেন, তাহলে আমাদেরকে কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। কারণ আমরা তো আল্লাহর জন্য করি নাই, মানুষ দেখানোর জন্য করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক পছন্দ করেন না। আল্লাহ পাক বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর শিরকের গুনাহ আল্লাহ কখনোই মাফ করেন না। শিরকের গুনাহ হচ্ছে মস্ত বড় জম। কি গুনার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে শিরক। আল্লাহর সাথে শরীক করা এটা মারাত্মক অপরাধ। কথা বলেন ঠিক না বেঠিক? এই অপরাধ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম কি করেছেন? এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য কি করেছেন? জিহাদ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের সন্তান নামাজ পড়ার জন্য ফরজ, জিহাদ করা কি ফরজ না ওয়াজিব? ফরজ। কিন্তু মুসলমানের সন্তান নামাজ পড়ে কিন্তু জিহাদ করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ ফিলিস্তিনদেরকে শেষ করে দিচ্ছেন ইসরায়েল। ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানের কোনো সাড়া নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ হচ্ছে মুসলমান কোরআন থেকে পিছন দিয়ে, কি থেকে? কোরআন থেকে মুসলমান পিছন দিয়ে। ও আমার ভাইরা, সাহাবায়ে ইকরাম কি করেছেন? নামাজ পড়েছেন, জিহাদ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক?
তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তারা তাদের জীবনের টার্গেট ছিল যা করবো আল্লাহর জন্য করব। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের সমাজ হয়ে গেছে কোনো উল্টা। তারা নামাজ পড়তে যায় কিন্তু জিহাদ করতে চায় না। তারা রোজা রাখতে চায় কিন্তু খরচ করতে চায় না। তারা কি করতে চায়? দান সদকা করতে চায় কিন্তু যাকাত দিতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আমার জন্য কাজ করে আসবে কিয়ামতের ময়দানে তাকে আমি প্রতিফল দান করে দিব। আর যে ব্যক্তি আমার জন্য কাজ করবে না, কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে আমি যে কথা বলতেছিলাম ভাইরা আমার, জাহান্নামে সাগরে যাওয়ার 4টি কারণ। তার 1 নম্বর কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তার মানে আপনি শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ পড়তে হবে। আমাদের সমাজে কি আছে? নামাজ কায়েম নাই, নামাজ অনুষ্ঠান আছে। আমরা এই নামাজ অনুষ্ঠান করে চলে যাব। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু নামাজ আপনি নিজে পড়লেই হবে না, আপনার নামাজ পড়তে হবে, আপনার সন্তান নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়ে আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন আপনার বোন নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন আপনার ছেলে মেয়ে কেউ নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি নামাজ পড়েন আপনার গোষ্ঠী নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন আপনার এলাকার লোকজন নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন আপনার রাষ্ট্রের কেউ নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নামাজ কায়েম করার জন্য তোমাদের যা করতে হয়, প্রয়োজন কোনো জিহাদ করবা। কি করবা? নামাজ কায়েম করার জন্য জিহাদ করতে হবে। শুধু নিজে নামাজ পড়লে হবে, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের আজকে যে প্রধানমন্ত্রী আছেন, সে যদি জারি করে দেয় যে আইন যদি পাশ করে দেয় নামাজ পড়তে বাধ্যতামূলক, বলেন আপনারা কি মসজিদে জায়গা দিতে পারবেন? এই মসজিদে আপনারা জায়গা দিতে পারবেন না, কারণ মসজিদ আর বড় করতে হবে। একতলা আছে 2 তলা করতে হবে, 2 তলা 3 তলা করতে হবে। ঠিক না ঠিক? যে আইন যাবে নামাজ কামাই দিলে তার বেতের বাড়ি 80টা হবে, নামাজ দেওয়া পরে জেলখানে 1টা রাখা হবে। বলেন আপনারা মুসলিম লীগে ফজরের সময় তো যাওয়া দিতে পারবেন না। ঠিক না ঠিক? কারণ স্ত্রী লাথি পাঠাতে নামাজে যাও। ঠিক না ঠিক? ঠিক। এজন্য আমাদের কি করতে হবে? নামাজ নিজে পড়তে হবে, সবাইকে নিয়ে পড়তে হবে। শুধু একা নামাজ পড়লে হবে না। একা একা আপনি জান্নাতে যেতে চান নাকি? একা একা জান্নাতে যাওয়া যাবে না। আপনার পরিবারকে নিয়ে জান্নাতে যেতে হবে। আপনাকে সমাজ মুক্ত কি করতে হবে? সমাজকে নিয়ে আপনাকে চলাফেরা করতে হবে। সমাজ কি বললো না বললো দেখার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়েছে মানুষের হিদায়াতের জন্য। কি আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন। আমি এই কোরআন নাযিল করেছি, এই কোরআন নাযিল করেছি এই জন্য যে মানুষ যাতে অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে। আলো কোনটা? এই কোরআন কোনটা? এই কোরআন দিয়ে যারা সমাজ করবে, এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে, এই কোরআন দিয়ে যারা জীবন করবে, তাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর এই কোরআন বাদ দিয়ে যারা অন্য যে কোনো ধর্মের হাতে, যে কোনো ধর্মের কাছে তারা আত্মসমর্পণ করুক না কেন, আল্লাহকে যদি পাইতে হয় কোরআন ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। কোরআন এবং সুন্নাহ কি? কোরআন এবং সুন্নাহ লাগবে, কোরআন হাদিস দিয়ে। আর বিশ্বনবীকে মেনে নিতে হবে, কারণ আমরা তো শেষ জামানায় আসছি। আমরা কার উম্মত? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শে আমাকে জীবন করতে হবে। মন করা জীবন গ্রহণ করলে কাজ হবে না, মন করা কোনো কাজ করলে হবে না। ভাইরা আমার, তারা বলবে আমরা কি করতাম না? নামাজ পড়তাম না। তারা নামাজ কায়েম করতো না। আল্লাহর রব্বুল আলামিন বলে, হে নবী, রব্বুল আলামিন বলে, হে নবী আপনি আবু জাহেলকে প্রশ্ন করেন যে আসমান আর জমিনের মালিক কে? আবু জাহেল এক বাক্য বলবে আসমান আর জমিনের মালিক আল্লাহ। তাহলে আবু জাহেল কেন কি মানে না? ইসলাম গ্রহণ কেন করলেন না? কারণ সে জানেন এই মুহাম্মাদের ধর্ম যদি আমি গ্রহণ করি তাহলে আমার যে ক্ষমতা আছে, আমার যে চেয়ার আছে, আমার যে ক্ষমতা আছে, আমাদের টাকা পয়সা আছে, এই কোনো কিছু আমার থাকবে না। এই কোরআন দিয়ে সমাজ যদি চলেন তাহলে আমার কোনো ক্ষমতা থাকবে না, আমার কোনো পাওয়ার থাকবে না, আমার কোনো কি থাকবে না, কোনো অস্তিত্ব আমার থাকবে না। এই জন্য সে কোরআন মানে নাই। আজকের প্রধানমন্ত্রী যে আছেন সে যে কোরআন দিয়ে সমাজ চলায়, কারণ তার গদি থাকে না, তার চেয়ার থাকে না। এই জন্য তারা দেখবেন আলেম সমাজকে জেলখানায় পড়তেছে, আলেম সমাজের কি করতে জেলখানায় পড়তেছে। কথা বলেন ঠিক না ঠিক? আলেমদের কোনো দোষ নাই, এরপরে তাদেরকে জেলখানায় কেন বানাইতেছেন? কারণ তারা চায় কোরআন যদি তাদেরকে যদি বন্দী করা যায়, এই কোরআন তারা কি করবে? শেষ করতে পারে। কিন্তু তাদের মত তো উল্টা। আল্লাহ পাক শুরু থেকে চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ বলতে কোনো জিনিস নাই। এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কোরআন দিয়ে যারা
মানুষের কাছে পৌঁছায় দিবে। এই কোরআন দিয়ে যারা সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত নসিব করে দিবেন। আমার ভাইরা, 3 নম্বর কারণ হচ্ছে তারা বলবে, 2 নম্বর তারা 3 নম্বরে তারা বলবে, 2 নম্বরে তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা বলবে আমরা এতিম মিসকিনদের খাবার দিতাম না, কি করতাম না? তারা বলবে আমরা এতিম মিসকিনদের খাবার দিতাম না, এতিম মিসকিনদেরকে আমরা কি করতাম না, সাহায্য সহযোগিতা করতাম না, আমরা এতিমের গলায় ধাক্কা দিতাম। আমার ভাইরা, এতিম মিসকিনদের গলায় কোনো ধাক্কা দিবেন না, কি করবেন না? ধাক্কা দিবেন না। আপনার বাড়িতে অনেক সময় ভিক্ষুক আসে, আপনি ভিক্ষা দেন না, কথা বলেন ঠিক না বেঠিক? আপনার কাছে হাত পেতে ভাই 10 টাকা দেন, কারণ সে পেটের দেয় আপনাকে, আপনার কাছে হাত পাচ্ছে, কিন্তু আপনি তাকে সাহায্য করলেন না। আপনি কি করলেন না? সাহায্য করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে সম্পদ দান করেছেন, ইচ্ছা করলে তো রব্বুল আলামিন ওই ভিক্ষুককে আপনার বাড়িওয়ালা বানাইতে পারেন, কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনাকে যে বাড়িওয়ালা রব্বুল আলামিন বানিয়েছেন, আল্লাহর কি 5 ঘন্টা সময় লাগে নাকি আপনাকে ভিক্ষুক বানাইতে? আল্লাহর কি 1 সেকেন্ডও লাগবে না আপনাকে বাড়িওয়ালা থেকে ভিক্ষুকওয়ালা বানাইতে? আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগবে না। সুতরাং কখনো ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলবেন না। আপনার কিছু না থাকে আপনি ভদ্র মতন বলবেন, ভাই আমার কাছে নাই, তুমি আগামী পরের দিন এসে আমি দিব। কিন্তু কখনো বলা যাবে না যে আমি দিব না, কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী নিজে এতিম ছিলেন, এতিমদের দরদ তিনি বুঝতেন, আর তিনি অভাবীদের মানুষদেরকে খাবার দিতেন। এজন্য আমাদেরকে এই কাজগুলো, যার সামর্থ্য আছে আপনার চেষ্টা করবেন এতিম মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য, এতিম মিসকিনদের পালার জন্য চেষ্টা করবেন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি এতিম মিসকিনদেরকে খাবার দেয়, লালন পালন করেন, আমি বিশ্বনবী জান্নাতের ভিতরে থাকবো এতিম মিসকিন যারা লালন পালন করেছে। এই আমার হাতের দিক সবাই, যে ব্যক্তি এতিম মিসকিনদের পালন করেছেন, এই যে আমার হাতের নখ কি মাঝখানে ফাঁকা অনেক দূর নাকি পাশাপাশি দেখেন 2টো নখ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এতিম মিসকিনদের লালন পালন করবে, আমি আর এতিম মিসকিন পালনকারী পাশাপাশি জান্নাত অবস্থান করব। কি ফজিলত মনে করেন? আপনি এতিম মিসকিন খাবার দিবেন, তাদের খোঁজ খবর নেবেন, যথাযথ আপনি চেষ্টা করবেন। ভাইরা আমার, 3 নম্বরে তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। তারা বলবে আমরা মানুষের নিন্দা করতাম, সামনে পিছনে কি করতাম? নিন্দা করতাম। এরপরে আমরা নতুন নতুন মিথ্যা কথা রচনা করতাম, ইসলামকে লুটানোর জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য নতুন নতুন কথা আমরা আবিষ্কার করতাম। তারা চাইতো কি ইসলাম দিয়ে, কি কোরআন দিয়ে এই দেশ চলুক, তারা এটা চাইতো না। কোরআন দিয়ে সমাজ চলুক, এটা তারা চাইতো না। কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চলুক, তারা এটা চাইতো না। কোরআন দিয়ে সমাজ চলবে, এই জিনিসটা তারা চাইতো না। কোরআন দিয়ে বঙ্গভবন চলবেন, তারা এই জিনিসগুলো চাইতো না। কারণটা কি? তারা ছিল মুনাফিক, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আমাদেরকে কি করতে হবে? এই কোরআন দিয়ে সমাজ চালাইতে হবে। এই কোরআন থাকবে বিচার ব্যবস্থায়, এই কোরআন থেকে রাষ্ট্র ভবনে, এই কোরআন দিয়ে গোটা পৃথিবী চলবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে সেই কাজগুলো করতে হবে। আমাদের জীবন থাকুক আর না থাকুক ও দেখার সময় নাই। জীবন যেহেতু আল্লাহ পাক দিয়েছেন, মৃত্যু একদিন হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চায়, কারণ বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। এই জন্য বিড়ালের মতন আমরা বাঁচতে চাই না, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের সন্তান হবে, জিহাদের ময়দানে যাবেন, মুসলমানের সন্তান হবে। কাপুরুষ না বীর পুরুষ, কথা বলেন? বীর পুরুষ হতে হবে। কাপুরুষ তো মুনাফিক, নাস্তিক, বেঈমান। আমরা হতে চাই বীর পুরুষ, আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। আমাদের জাতির পিতার নাম, কথা বলেন? কথা বলেন না কেন? মুসলমানের জাতির পিতা কোন হাবি দাবি কেউ হতে পারে না। মুসলমানের জাতির পিতা হচ্ছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, কথা বলেন? কে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম। মিল্লাতে আবিকুম ইব্রাহিম জাতির পিতা। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু হতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের জাতির পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, হাবি দাবি কেউ হতে পারে না। ভালো করে মনে রাখবেন, আকীদা সাফ করে নিয়ে যান। মুসলমানের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো এখন বিভিন্ন জনের পিতা বানাই ফেলাইছি, আর বিভিন্ন আমরা দলের ভিতরে বিভক্ত হয়ে গেলাম।
আমাদের গন্তব্যস্থানে একটা আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতে যেতে হলে এই কোরআন থাকা লাগবে, নবীর সুন্নাতের অনুসরণ করতে হবে, এই কোরআন থাকতে হবে। কোরআন হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে কিতাব। কার পক্ষ থেকে? তারা বলবে আমরা মানুষের নিন্দা করতাম, সমালোচনা করতাম, গীবত শিকায়ত করতাম। আমাদের সমাজে সাত দোকানে দেখবেন কি সুন্দর গীবত হয়, ঠিক না বেঠিক? নির্বাচন আসলে দেখবেন কি সুন্দর মানুষের নিন্দা করেন, কি সুন্দর মানুষের নামে বদনাম ছড়িয়ে দেয়। আর এই কোরআন থেকে পিছনে রেখে আমাদের সমাজের মাতবাররা বর্তমান কি করে কথা বলেন? এই কোরআন দিয়ে তারা মাতবারি সদবারি করে না, তাদের মন গড়া মাতবারি করে কথা বলেন, ঠিক না বেঠিক? দলীয় লোক হইলে তার দলীয় সাপোর্ট করে কথা বলেন, ঠিক না বেঠিক? তার মানে সমাজে কোনো ন্যায় বিচার নাই। আল্লাহ পাক বলেন আমি কিয়ামতের ময়দানে কি করব জানো? কিয়ামতের ময়দানে আমি ইনসাফের বিচার করব। এজন্য তো কিয়ামত থাকতে হবে, কথা বলেন, ঠিক না বেঠিক? ঠিক। কিয়ামত থাকার দরকার আছে কিনা কথা বলেন? কিয়ামত থাকার অবশ্যই দরকার আছে। আল্লাহ পাক বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি হলো কিয়ামতের দিবসের মালিক। বোঝেন কোন দিবসের মালিক? কিয়ামতের দিবসের মালিক। তিনি যাকে ইচ্ছা মাফ করে দিবেন, যাকে ইচ্ছা তিনি জান্নাত নসিব করে দিবেন। কারণ তার উপরে কোনো কথা নাই, তার উপরে কথা বলার ক্ষমতা কেউ রাখে না। এজন্য আমরা কার পক্ষে থাকতে বলেন? আমরা থাকবো আল কোরআনের পক্ষে। কার পক্ষে? আল কোরআনের পক্ষে থাকতে হবে, অন্য কোনো দল করা যাবে না। বলেন কার দল করবেন? আল্লাহর দল করতে হবে। আপনি ভোট দিবেন এক জায়গা আর বলবেন আমি আল্লাহর দলে, হবে না। আপনাকে চেষ্টা করতে হবে নামাজ কিভাবে কায়েম করা যায়। 4 নম্বরে তারা বলবেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করেছি। তার মানে তারা কি মনে করেছে যে মরার পর একটা জগৎ আছে, এই জগৎকে তারা মিথ্যা বর্ণনা করেছে। কিয়ামতের ময়দানে দুনিয়ায় যে কাজগুলো করেছি এই কাজগুলোতে হিসাব দেওয়া লাগবে, তারা এই কথা বলে গেছে। তারা মনে করছে মরার পরই শেষ। তাদের কোনো চিন্তা ভাবনা যে কিয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় যারা পাই টু বাই হিসাব দেওয়া লাগবে, এই কথা তাদের মাথায় নাই, কথা বলেন ঠিক না বেঠিক? যদি থাকতাম তাহলে অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করতে পারতো না, অন্যায় ভাবে এতিমের ধার দেখাতে পারতো না, অন্যায় ভাবে মানুষের হত্যা করতে পারতো না, অন্যায় ভাবে কোনো খারাপ করে লিখতে হতে পারে না। আমার কথা ভাইয়েরা আমার, আমরা কি আমাদের দিবসকে শুধুমাত্র মুখ দিয়ে বলি, কিন্তু অন্তর দিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা করি না কিয়ামতের দিন আমাদেরকে হিসাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক না? ঠিক। ওই কিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ আপনি মৃত্যুবরণ করবেন, এই জমিনে আপনি একদিন ছিলেন না, আপনার কোনো অস্তিত্বই ছিল না। এখন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব দিয়েছেন, আপনাকে আল্লাহ পাক থাকার জায়গা দিয়েছে, জমি দিয়েছে, টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছেন। আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন, আপনাকে আল্লাহ স্ত্রী দান করেছেন, আপনাকে সব কিছু দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এরপরে কেন আপনি আল্লাহর গোলামি করেন না? কেন আল্লাহর কোনো ভালো লাগে না? কারণ নবীকে ভালো লাগে না, হাদিস ভালো লাগে না। কারণটা কি? আপনাকে শয়তান দখল করে ফেলাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর মরার পরে যে একটা হিসাব দেওয়া রাখবে আল্লাহ দরবারে, সেই কথা আপনি ভুলে গিয়েছেন। যার কারণে আপনার ভিতরে কোনো রিয়া বোঝা, যার ভিতরে আপনার ভিতরে রিয়া চলে আসছে, অহংকার চলে আসছে, আপনার ভিতরে ক্ষমতার ডাবা চলে আসছে। আপনার কি মনে নাই আপনি যে একসময় কথাও বলতে পারতেন না, ঠিক করে দাঁড়াইতেও পারতেন না? আপনি কি ভুলে গেছেন নাকি? এত শিগগির বলে গেলেন কিভাবে? আপনি তো, আপনার তো কোনো ক্ষমতাই ছিল না, আপনার তো কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক আপনাকে অস্তিত্ব দান করলেন, এরপরে আপনি আল্লাহ কি উড়ে যান। আল্লাহ পাক বলে বান্দা তোমাদেরকে আমি ছাড় দিলাম কিন্তু ছেড়ে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের অনেক ফিরাউন নমরুদকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় মারাত্মক ধরা, শক্ত ধরা। আল্লাহ পাক মানুষদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কারণকে ছাড়ছেন কিন্তু ছেড়ে দেন নাই, ফিরাউনকে ছাড়ছেন ছেড়ে দেন নাই, কথা বলেন। নমরুদ হামান এদেরকে আল্লাহ পাক ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। আমাদেরকে কি করতে হবে বলেন? আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, মুসলিমমুখী হতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। আমাদেরকে সমাজ করতে হবে কোরআন দিয়ে, অন্য কোনো মার্কা দিয়ে সমাজ করার কোনো সুযোগ নাই। যেহেতু আসমান কার, জমিন কার, আইন চলবে কার, কথা বলেন। আসমান যার, জমিন যার, আইন চলবে তার। মানুষের তৈরি করা যত আইন আছে সমস্ত আইনকে ভেঙে চুরে ঘুরিয়ে দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। কে থাকলো না থাকলো দেখার সময় নাই। আমাদেরকে কি করতে হবে? কোরআন দিয়ে সমাজ করতে হবে। এজন্য জীবন দিতে চলে জীবন দিয়ে দিব, রক্ত দিতে হয় রক্ত দিব। ইসলামের জন্য যা করার দরকার তাই করবো। সাহাবায়ে কেরাম কি করতেন? রাতের বেলা আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজে
তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কাঁদতেন, আর দিনের বেলা তারা জিহাদে ঝাঁপিয়ে পড়তেন। দিনের বেলা তারা কান্নাকাটি করার কোনো সুযোগ ছিল না, তারা দিনের বেলা কোনো কান্নাকাটি করতেন না। তারা দিনের বেলা রক্ত দিতেন, মানুষের সামনে কোন দরবার সামনে তিনি আর মাথা নত করতেন না। কথা বলেন, আমাদের সমাজ কোনটা হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। আমাদের সমাজ আমরা মনে করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 2 ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত নামাজ পড়ে জুমার নামাজ পড়ে রোজা রেখে জান্নাতে চলে যাব। জান্নাতে আসবে না, জান্নাতে যেতে হলে তোমাদেরকে লড়াই করে জান্নাতে যেতে হবে। শিশাড়া পিয়াসিনের মতন দাঁড়িয়ে জিহাদ করতে হবে। এই সময় আল্লাহর কোরআনকে, এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে কায়েম করতে হবে। এই কায়েম যদি আপনি করতে পারেন, রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহর জন্য করেন, অবশ্যই রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ আপনার দিকে তাকায় থাকবেন। আর যদি আপনি সব কাজ থেকে বিরত থাকেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আপনি আপনার নিজের পায়ে কুরআন মারতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার দিকে তাকাবেন না। আল্লাহ পাক সেদিন আপনার দিকে মুখ ঘুরিয়ে নেবেন। আপনি হাজার ডাকলো আল্লাহ পাক কি করবেন না? আপনার ডাকে সাড়া দিবেন না। এজন্য আমাদেরকে মাথায় রাখতে হবে। তারা বলবে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করেছি। কিসের? কোন দিবসকে? কিয়ামতের দিবসকে অস্বীকার করেছি। আমরা মুসলমান মনে করি মরার পর একটা জীবন আছে, যা হয় হবে না, আল্লাহ জান্নাত দিক জাহান্নাম দিক, যা হয় হবে না, এ কথাটা মনে করা যাবে না রে ভাই। কারণ জান্নাত এমন একটা আরামের জায়গা, আর জাহান্নাম এত বড় কষ্টের জায়গা, মানুষ তা কল্পনা করতে পারে না। এজন্য আমাদের কি করতে হবে জানেন? আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে, কোরআন নতুন জীবন চলাইতে হবে। আপনি নিজে চলবেন এবং আপনার ছেলে মেয়েদেরকে চলাবেন। আপনি নিজে ভরসা রাখবেন আল্লাহর উপর, কারণ কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর কাছে আপনারা কি করবেন? দোয়া করবেন যে পাপ কাজ করেছেন ওর থেকে ফিরে আসবেন, আর শপথনামা করবেন যে এক আল্লাহর কাছে আর ভিন্ন কাউকে খুশি করার আমার কি নাই, কোনো ইচ্ছা নাই। একমাত্র আল্লাহর কাছে সারেন্ডার হবেন। পৃথিবীর আর কারো কাছে সারেন্ডার হওয়া লাগবে না, কারণ পৃথিবীর মানুষ আপনাকে কেউ কিছু করতে ক্ষমতা রাখে না। আপনার হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক যেহেতু আল্লাহ। আর আপনি যদি কার গোলামি করতে চান বলেন? শয়তানের গোলামি করা যাবে না, কারণ শয়তান রিজিক দেয় আল্লাহ তাআলা, কারণ শয়তান রিজিক দেয় আল্লাহ তাআলা। এজন্য আমরা ভরসা রাখবা কার উপর বলেন? আল্লাহর উপর। দুনিয়ার আর কারোর উপর ভরসা করা যাবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে বলেন? আমাদেরকে আল্লাহর কে ভয় করতে হবে। কিভাবে ভয় করবেন? মনে মনে না, না, আপনাকে কিভাবে ভয় করতে হবে আমি একটা উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করব। সেই উদাহরণ হলো 2 জন অফিসার, সরকারি বড় অফিসার, কি সরকারি বড় অফিসার, তাদের পিছনে কোনো গোয়েন্দা বিভাগ নাই, কি নাই? কোনো গোয়েন্দা বিভাগ নাই। তারা ইচ্ছা করলে দেশের সম্পদ কলমের কোষায় কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, কিন্তু এক অফিসারের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, আর এক অফিসারের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। এই 2 জন অফিসার কখনো সমান হতে পারে? কথা বলেন। 2 জন অফিসার কখনোই সমান হতে পারে না। কারণটা কি? কারণটা হচ্ছে একজনের ভিতরে আছে আল্লাহর ভয়, আর একজনের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, পরকালীন কোনো চিন্তা নাই। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, পরকালীন জবাবদিহিতামূলক দাঁড়িয়ে যেতে হবে। যার ভিতরে এই চিন্তা ভাবনা আছে, যার ভিতরে এই বিবেকটা আছে, সেই ব্যক্তি যখন দেশের সম্পদ কলম দিয়ে কোষা মারতে যাবে, তার ভিতরে কি আসবে? একটা ভীতি প্রদর্শন আসবে। সে মনে করবে দেশের সম্পদ আমি লুণ্ঠন করি, কিয়ামতের ময়দানে দুনিয়ার কেউ দেখতেছে না, অবশ্যই আমার রব আমাকে দেখতেছে। আর এই জবাবদিহিতা কিয়ামতের ময়দানে করা লাগবে, কারণ তার দ্বারা কখনো পাপ কাজ করা সম্ভব, কোশ্চিন কারো সম্ভব না। আরেকজন অফিসার, সে মনে করলো যে কি আমার ঠেকাই, কি আমাকে ধরে, সে ইচ্ছা করলে তার দ্বারা সম্ভব। কারণটা কি? তার ভিতরে আল্লাহর ভয় নাই। সে মনে করতেছে না আল্লাহ দেখতেছে, সে মনে করতেছে না মরার পর আমার জবাবদিহিতার কাঠ করায় দাঁড়াইতে হবে, কারণ তার ভিতরে এই ব্রেনটা নাই, তার ভিতরে এই চিন্তা ভাবনা নাই। যার কারণে সে কি করতে পারে? যার কারণে সে কি কোটি টাকা যদি তার কাছে দেওয়া হয় সে আত্মসাৎ করে দিবে। কারণটা কি? তার ভিতরে আল্লাহর ভয় নাই, কারণ সে আল্লাহর কি ভয় করে না। এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে আপনার জীবনটা সার্থক হয়ে যাবে, আর আল্লাহকে ভয় না করলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জন্য যার ভিতরে আল্লাহর ভয় আছে সে তো বেঁচে গেল জাহান্নাম থেকে, আর যার ভিতরে আল্লাহর ভয় নাই তার কাছে আপনি কোটি কোটি টাকা যদি দেন, সে কলমের খোসায় দেশের সম্পদ কি করে দিবে? লুণ্ঠন করে দিবে। এই জন্য কার ভয় থাকা দরকার? কথা বলেন। আল্লাহর ভয়। দুনিয়ার কোন র‍্যাব
দুনিয়ার কোনো পুলিশ বিনিয়ারের ভয় করে লাভ নাই, দুনিয়ার কোনো সরকারের ভয় করে নাই, কারণ সমস্ত সরকারের কথা বলে আল্লাহ। কি সমস্ত সরকারকে? আসমান আর জমিনের মালিক আল্লাহ, তার ক্ষমতা চলবে আল্লাহ। এই জন্য আমাদেরকে, আমি যেহেতু আমরা আল্লাহর বান্দা, সেহেতু আল্লাহর আইনই মানবো, দুনিয়ার কোনো আইন আমরা মানবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য করে, সেই উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করা বলেন? আল্লাহর ইবাদত করার জন্য। অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ সৃষ্টি করেন নাই যে বান্দা তুমি এই করো, বান্দা তুমি ওই করো, না না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন আমাদেরকে? আল্লাহ রব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আপনার নিজেকে টেনশন করা লাগবে না, কারণ নিজেকে আল্লাহ 6 মাস আগে পাঠিয়ে রাখছেন। আপনি যতই দৌড়াদৌড়ি করেন না কেন, আপনার যে রিজিক আছে, যে বাজেট আল্লাহ করে রাখছেন, তার থেকে আপনি 1 লোক বেশি খাইতে পারবেন না। আপনি যখন কষ্ট থাকেন না কেন, আপনার যে রিজিক আল্লাহ পাক বাজেট করে রাখছেন, সেই রিজিক না খাওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না। এজন্য আপনি চেষ্টাও করবেন, এজন্য পাশাপাশি আপনার লক্ষ্য রাখতে হবে আমার গন্তব্যস্থানে পৌঁছে দেবে। আমাদের ঠিকানা আছে জান্নাত। কোথায়? জান্নাত। যেটা দুনিয়ায় ছিলাম না, দুনিয়া আসছে একটা উদ্দেশ্য নিয়ে। এই আসমান জমিন আল্লাহ একটা উদ্দেশ্য করে বানাইছেন, পৃথিবীর মানুষকে একটা উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্য হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? জান্নাত দুনিয়াতে কামাই করতে হবে। আল্লাহ পাক সবার জন্য জান্নাত রেখেছে। যে ব্যক্তি দুনিয়া থেকে কষ্ট করে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে নিয়ে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আর যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিবেক দিয়েছিল, অন্তঃকরণ দিয়েছিল, সব কিছু চিন্তা ভাবনা করেছে, কিন্তু আল্লাহকে চেনার চেষ্টা করলো না, তারা আল্লাহকে পাওয়ার কোনো আশা রাখলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। এই জন্য ভাইয়েরা, আমি আর কথা লম্বা করবো না। যে কথা বলতেছিলাম, সর্বোপরি আইন চলবে আল্লাহর। আর আমরা কার গোলাম বলেন? আল্লাহর গোলাম। দুনিয়ার আর কোনো গোলামি করতে চাই না। এই জন্য আমরা কার ভয় ভিতরে রাখবো? একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন কারো ভয়ে চলা যাবে না। একমাত্র আল্লাহর ভয় করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললাম, আমাকে সহ প্রত্যেক আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, তারা সুন্নাত পড়ে নিন।